আমি সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স বানাবো, তো তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে বসে পড়েছি। তো চলো স্ন্যাক্সটা আমি রেডি করে নিই, কী কী দিচ্ছি না দিচ্ছি তোমাদের সাথে সব কিছু দেখাবো। তো এই স্ন্যাক্সটা সন্ধ্যাবেলার জন্য খুবই ভালো, আর মানে খেলে বেশ মানে মুখরোচক টাইপের, বাচ্চাদের জন্য খুব ভালো। তো চলো, এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা স্ন্যাক্স। তো চলো কথা না বাড়িয়ে আমি দেখাই যে কী আমি নিচ্ছি। তো এই যে আমি এই কাপের চা খাওয়ার যেই কাপ আছে, তো এই কাপের আমি ময়দা নেব, 2 কাপ মতো ময়দা নেব। তো আমি এটা অল্প করেই বানাচ্ছি, তো ওর জন্য মেজারমেন্টটা অল্প আছে। তো 2 কাপ মতো আমি ময়দা নেব, তো আরও 1 কাপ নিয়ে নিই। তো এই যে এরপর আমি নিয়ে নিয়েছি, এই যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি সুজি। তো সুজিটা কিন্তু আমি 1 কাপ নিয়ে নিই, 1 কাপের থেকে একটু কম, মানে একটু কম, আর 1 চামচ মতো দিলে 1 কাপ হয়ে যেত। তো একটুখানি সুজিটা কম নিয়েছি 1 কাপের থেকে। তো এবার এই সুজিটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। তো চলো এবার আমি এই দুটো উপকরণকে ভালো করে মিক্স করে নিই। তো এরপর আমি এখানে এই যে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই যে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এই কাঁচা লঙ্কাটা আর এই পেঁয়াজটা আমি এখন ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে এটার মধ্যে দেব। তো চলো কেটে নিয়ে আগে, তারপর দেখাচ্ছি। তো এই যে কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে দেব হচ্ছে নুন। তো দিয়ে দেবো হচ্ছে চিনি। তো অল্প একটু দিয়ে দিলাম চাট মশলা। তো এটার মধ্যে এবার অল্প সামান্য একটুখানি খাবার সোডা অ্যাড করে দিলাম একটু। তো এবার এই কাপ মেপে যেহেতু আমি সব দিয়েছি, তো এই কাপ মেপে আমি প্রথমে 1 কাপ মতো জল দিচ্ছি। আগেই পুরো হট করে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে, আর এটা কিন্তু একটু মিক্স করতে হবে। তো এখানে আমি 2 কাপ মতো জল দেবো। প্রথমে 1 কাপ দিয়ে নিলাম, নিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো। তারপর আমি আরও 1 কাপ মতো জল দিয়ে এটাকে পুরো মাখাবো। তো মাখিয়ে নিয়ে আগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি এরকম টাইপের করে গুলে নিয়েছি, এই যে এরকম গাঢ় গাঢ় করে, খুব বেশি কিন্তু গাঢ়ও না, আবার খুব বেশি কিন্তু পাতলাও নয়। তো এই যে ভালো করে ফেটাতে হবে, ভালো করে ফেটিয়ে তো এটাকে কিছুক্ষণ আমি রেখে দেবো এইভাবে, যেহেতু সুজি দিয়েছি। তো যেহেতু সুজি দিয়েছি, তো সুজিটা একটু ভেজার জন্য আমি কিছুটা সময়ের জন্য রেখে দেবো, তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে। আর এটা মিনিমাম ওই 10 থেকে 15 মিনিট মধ্যে একটু ভিজিয়ে রাখবো, তারপর আমি পরে রান্নাটা করব। তো একটুখানি ভিজুক, চলো। 10-15 মিনিট পর দেখো এটা অনেকটাই কিন্তু ভিজে গেছে। এখানে আমি অলরেডি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। তো এবার আমি ডিমটাকে মিক্স করে নিই। তো এই যে ডিমটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফাটিয়ে তারপর আমি জাস্ট যেরকমভাবে মালপো ভাজে সেরকমভাবে ভাজবো। তো এটা চাইলে কিন্তু গোলা রুটি যেইভাবে করে চাটুতে, তো সেইভাবেও কিন্তু গোলা রুটির মতন করেও কিন্তু করা যাবে, গোলা রুটির মতন করে বানিয়েও খাওয়া যাবে, ওটাও ভালো লাগে। তো আজকে আমি একটু তেলেই ভাজছি। তো এই যে এরকম। তো চলো একটা ভাজি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
তো এই যে আমি একসাথে দুটো দিলাম, এই যে দেওয়ার সাথে সাথেই দেখো এরকম ফুলে ফুলে কিন্তু উঠবে। তো দেওয়ার সাথে সাথে এরকম ফুলকো ফুলকো হয়ে উঠবে। তো এরকমভাবে ভেজে নেবো। দেখতে অনেকটা কিন্তু চপের মতো লাগছে, দেখো আবার মালপোর মতনও কিন্তু লাগছে। মনে হচ্ছে যে বাজার থেকে কিনে আনা চপ। দেখো এটাকে একটু লাল লাল করে হালকা লালচে লালচে করে ভেজে নেবো। আর আঁচটা কিন্তু একটু কম আঁচে ভাজতে হবে, নাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আর আমি কিন্তু পাতলা করে দিয়েছি, কিন্তু কতটা ফুলেছে দেখো। আর এরপর ভেজে নিই সব কটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা চাইলে চাটুতে মানে গোল করে এরকম গোলা রুটির মতন করেও করা যায়, ওটার টেস্টটাও অন্যরকম আর এটার টেস্টটাও অন্যরকম। তো চলো ঝটপট করে আগে সব কটা ভেজে নিই। তো এই যে প্রথমের কটা কিন্তু এই যে এরকম চপের মতো ভেজেছিলাম, এরকম ছোট ছোট। তো এর পরেরগুলো আবার একটু বড় বড় করে ভাজছি। এই যেরকম ছড়িয়ে দিয়েছি, দেখো ডিম দেওয়াতে কিন্তু অনেকটা পরিমাণ ফুলছে। এটা যদি ময়দার মাপ অনুযায়ী ডিমটা দিতে হবে, আমার ময়দার মাপ অনুযায়ী একটা ডিমই ঠিক আছে। একটু বেশি ময়দা দিলে বেশি কিন্তু ডিম দিতে হবে, 2 3টে এরকম ডিম। যত ডিম দেবে তত ফুলবে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো লাস্টের একটা দুটো একটুখানি চাটুতে দেখো তোমাদেরকে চাটুতেও ভেজে দেখাচ্ছি, লাস্টের দুটো মতো। তো চাটুতেও কিন্তু দেখো কতটা ফুলে যাচ্ছে। তো পাতলা করেই দিয়েছি, তবুও কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। একটু তেলটা বেশি দিয়েই সেঁকতে হবে। এই যে প্রথমে এরম দিয়ে তারপর একটু তেল ছড়িয়ে দেবো। তো একটুখানি কম তেলে খেতে চাইলে এরমভাবেও করা যায়।